সকলকে স্বাগত জানাই আমাদের আবার একটি ভ্রমণের নতুন গল্পে। আজ 3 সেপ্টেম্বর 2025 বুধবার, হাতে মাত্র 2 দিনের ছুটি। ভাগ্যক্রমে মিলল হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের টিকিট। ট্রেন নাম্বার 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে সকাল 6:45 হাওড়া স্টেশন থেকে। মাঝখানে আসে মোট 6টি স্টপেজ স্টেশন। শিডিউল টাইম 3 ঘন্টা 20 মিনিট। দেখলাম এই ট্রেনে আছে প্যান্ট্রি কারের সুবিধা। ট্রেনের অ্যাভারেজ স্পিড জেনারেলি দেখছি 60 থেকে 80 ছিল, কিন্তু এখন মোর দ্যান 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রেন চলছে। বেশ যথেষ্ট স্পিডে ট্রেনটা চলছে। হাইয়েস্ট আমি এখন 106 কিলোমিটার পার আওয়ার দেখছি এবং সর্বোচ্চ এখন 107। তাম্রলিপ্তে যাব আর পাঁশকুড়ার মোচার চপ খাবো নাই হতে পারে? দেখুন, ট্রেনটা এখন চলছে আমাদের কোলাঘাট ব্রিজের উপর দিয়ে। দেখুন দিকে এই পুচকে খুদেটা তার মাটির সাপ দিয়ে আমাদের ভয় দেখাতে শুরু করলো। সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস। মাঠঘাট গাঢ় সবুজ, মোটামুটি বৃষ্টির ওয়েদার আজকে। একদম নির্ধারিত সময় পৌঁছে গেলাম দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে অটো নিয়ে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ যুব আবাসের আগে থেকে বুক করা এই ইউথ হস্টেলে। এটি হচ্ছে টোটাল 1000 টাকার রুম। দেখুন, একটা এসি পয়েন্ট রয়েছে। এই সামনে একটা দরজা, এটা খুললে সামনে নিশ্চয়ই একটা বড় বারান্দা। ইয়েস, এই দেখুন বড় বারান্দা। এখানে একটা চেয়ার পাতা রয়েছে, এখানে আপনি জামা কাপড় শুকোতে দিতে পারবেন। এখান থেকে যদিও সমুদ্রের ভিউ দেখা যায় না, সামনে দেখুন বাগানটি অপূর্ব সুন্দর লাগছে। এই হচ্ছে টোটাল নীল সাদা বিল্ডিং ইউথ হোস্টেল। আগে থেকে আপনাকে বুকিং করে আসতে হয়। মাঝখানে অনেক দিন ইউথ হোস্টেলে বুকিং বন্ধ ছিল। হঠাৎ করে আমি কালকে রাত্রেবেলা সাইট চেক করতে গিয়ে দেখলাম ওদের ওয়েবসাইটটা নতুন করে রিলঞ্চ করেছে এবং সেখানে বেশ কিছু আপগ্রেডেশন হয়েছে। এই হচ্ছে টিভি, এই হচ্ছে একটা আলমারি। হোটেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে পৌঁছে গেলাম সি বিচ। বাপ রে বাপ, কি ভিড় কি ভিড়! বলে গোটা পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় দীঘা এসে পৌঁছে গেছে। আর এই হলো সেই জায়গা যা দীঘার পর্যটনে নতুন মাত্রা, নতুন আকর্ষণ অ্যাড করেছে দীঘার জগন্নাথ মন্দির। মন্দির সমুদ্র স্নান সেরে হোটেলে বিশ্রাম করে বিকালবেলা পৌঁছে গেলাম পাশেই অবস্থিত অপূর্ব সুন্দর এই পার্কটি, ঢেউ সাগর পার্ক।
প্রবেশ মূল্য 20 টাকা। কাউন্টারে টিকিট করে এখানে ঢুকতে হয়। অসম্ভব সময় কাটাতে পারবেন। এখান থেকে সমুদ্রের ভিউ অসাধারণ। এত সুন্দর পার্কটি ছোট কচিকাচাকে নিয়ে এলে ভীষণ এনজয় করবেন। আর এইটি হলো ঢেউসাগর পার্কের মধ্যে সম্ভবত বোটিং পয়েন্ট। সবই ভালো। এখানে একটু দূরেই রয়েছে একটি ড্রেন। সেই ড্রেনের মাঝে মাঝে উৎকট তীব্র গন্ধ এসে লাগছে নাকে। সম্ভবত এখন এই বোট রাইডিংটা অফ রয়েছে। সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা অনেকটা সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলে। পরের দিন রয়েছে আমাদের ট্রেন। সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আবার হাওড়া, ব্যাক টু ওয়ার্ক। সকলকে অসম্ভব ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য। সকলকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পরবর্তী ভ্রমণের গল্প এবং তার আপডেট সাথে সাথে পাওয়ার জন্য।